কারণ আমাদেরকে যখন বানাবেন আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি মানে মানুষ। ফেরেশতারা বলছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনি কাদেরকে বানাবেন? যারা দুনিয়ায় গিয়ে রক্তপাত করবে, হানাহানি মারামারি করবে তাদেরকে? আমরা যথেষ্ট, উই আর এনাফ। আমরা ফেরেশতা আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি, আপনার জাতে আকদসের শানের আমরা গীত গাই, এদের দরকার নাই। কিন্তু আল্লাহ ফেরেশতাদের বিপরীতে গিয়ে সেদিন সমস্ত ফেরেশতার বিরুদ্ধে গিয়ে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ, আমি যা জানি তোমরা তা জানো না। প্লিজ উদাহরণ বুঝবেন। এই যে পুষ্টি পানি, এটা পানির একটা ব্র্যান্ড পুষ্টি। আমি হঠাৎ করে ঘোষণা দিলাম যে আমি জয়নুল আবেদিন একটা পানির ব্র্যান্ড খুলবো, পানির ব্যবসা করব। আপনারা আমাকে বললেন, হুজুর আপনি আলেম মানুষ, ওয়াজ কালাম মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবেন, এগুলো আপনি পারবেন না। কর্মচারীকে দায়িত্ব দিলে সে ভালো পানির জায়গায় নালার পানি ঢুকাই দিয়ে বেশি দিবে। যেমন কাজ তেমন হলো। দেখলাম ঠিক মতো পানি সাপ্লাই হলো না, মানুষ কমপ্লেন দিল। পরে আপনারা আমাকে বলবেন না, হুজুর আপনাকে না মানা করছিলাম? জি ঠিক কিনা বলেন বলেন বলেন। যে দুনিয়াবি সিস্টেম এমন হয়, আল্লাহর সাথে কারো তুলনা হবে না। কিন্তু আল্লাহ যে ফেরেশতাদের বিপরীতে গিয়ে, প্লিজ বুঝবেন, আমাদেরকে বানালেন। এখন আমরা যদি একটা মিস্টেক করি, আমরা যদি মুমিনের যেই রোড, ঈমানের যে রাস্তা, আকীদার যে রাস্তা, রব্বুল আলামিনের শান ও আজমত, নবীজির মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, আউলিয়ায়ে কেরামের মুহাব্বত, ইমামগণের মুহাব্বত, সুবহানাল্লাহ, এই ট্র্যাক থেকে যদি আমরা সরে যাই চুল পরিমাণ, ফেরেশতাদের বলার সুযোগ আছে, আল্লাহ আপনাকে তো মানা করছিলাম, কিন্তু তারা সেই সাহস তাদের নাই আল্লাহর সামনে বলবে। আমার আল্লাহর কুদরতের অন্তরে, কুদরতের হৃদয়ে কি কষ্ট যে হবে। আমি তাকে দুটা চোখ, দুটা কান, দুটা নাক, দুইটা কিডনি, দুইটা লিভার কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সে নিঃশ্বাস ফেলার আগে আরেকটা নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করেছে। সে কদম রাখার আগে জমিনের ব্যবস্থা করে রেখেছে। সে তৃষ্ণা লাগার আগে পানির ব্যবস্থা করেছে। সে বেওয়াফাই করলো। সে আমার দিনের বাইরে চলে যাচ্ছে কেন? হে, এই ব্যাপারটা যারা খেয়াল করেছেন, প্লিজ, আল্লাহ যেন হাসরের মাঠে তার বান্দাকে নিয়ে গৌরবান্বিত হয়। আল্লাহ যেন বলতে পারেন, ফেরেশতারা দেখো, এই তো আমার আব্দুল কাদের জিলানী, যিনি 40 বছর এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। দেখো, এই তো আমার খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি 2500 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে এসেছে আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ফেরেশতা দেখো, এই তো আমার সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই কান্দাহার হয়ে, পাকিস্তানের সিরকুট হয়ে, দক্ষিণ আফ্রিকার কেপটাউন হয়ে, বার্মার রেঙ্গুন হয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়েছে, মুহাদ্দিস আর মুফাসসির আর মুফতির ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে। দেখো আমার তৈয়ব শাহকে আজ জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী দিয়েছে, গোটা বিশ্ব আজ করছে। আমি বলবো আপনি আমাকে বাধা দিয়েন না, আমাকে বলতে দেন। আনসারে মদিনা, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নৌরেন, মাওলা আলী মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে ভাই। মুসলমান বানিয়েছেন। আর আনসারে কারবালা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে সপরিবারে
গিয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন। একদল বানায়, একদল বাঁচায়। একদল বানায়, একদল বাঁচায়। এই ভারতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মুসলমান বানিয়েছেন, হযরত নিজামউদ্দিন মেহবুব ইলাহি মুসলমান বানিয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুসলমান বানিয়েছেন, আলাউদ্দিন চিরাগ দেহলি মুসলমান বানিয়েছেন, হযরত বাকাবিল্লাহ শাহ মুসলমান বানিয়েছেন, হযরত সালমান ফকির বানিয়েছেন, হযরত হারাইবারে শাহ বানিয়েছেন। আর এই ভারতের মুসলমানের ঈমানকে বাঁচিয়েছেন আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ। বাংলাদেশে আসেন না, শাহজালাল ইয়ামানি বানিয়েছেন, বল না, শাহজালাল ইয়ামানি, শাহ পরাণ, শাহ আমানত, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, হযরতে মোহসেন আউলিয়া পাথরে ভাসিয়া, হযরতে কাতাল শাহ কাতাল মাঝে চলে, হযরতে গাউসুল আজম মেজবান্ডারি, গোলাম রহমান কিবলা মুসলমান বানিয়েছেন। আর এই মুসলমান সরল মনে মুসলমানদের ঈমান বাঁচাতে এসেছেন, বাঁচানোর জন্য বাঁচিয়েছেন ওই পাকিস্তানের সিরিকুটের পাহাড় থেকে এসে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি ঈমান বাঁচিয়েছেন।